ভাই তাদের সিনেমা কে দেখবে? ভালো করে চোখ দিকে তাকাই দেন, কথাটা জানো তো, আমার মারুফের লোক আছে এই আছে। এই কথার ভিতরে এক্সপ্রেশনের ভিতরে কিছু আপনারা বুঝতে, যারা জ্ঞানী তারা মানুষের কথা দেখলে এক্সপ্রেশন বুঝতে সে কি বুঝাইতে চায়। আমার মনে হয় ওনার যে অ্যাটিটিউড দেখলাম, যে রাগ দেখলাম, এই সিনেমা আক্রান্তের পেছনে উনারও মনে হয় হাত আছে। তাহলে উনি এত খেপবকে একটা সাধারণ মানুষ দোষ না করলে, এই তোমরা ই করো না, সব ঠিকঠাক আছে, কথা থাকবো এরকম। সে এমন ভাবে দেখা আমার মারুফের লোক আছে, আমারও লোক আছে, মানে কি চোখের ইশারা মানুষ বুঝে না? ওনাদের লোক সিনেমা না চালায়, আর ওনার সিনেমা কে দেখবে? সেই 2010 আর 2025 কি এক? হ্যাঁ, উনি বলতেছে যে সিনেমায় বরবাদ সিনেমায় ভাইলেন্স আছে, এই বিষয়ে আপনি কে? ওনার আগের ছবি ভাইলেন্স ছিল না? কলা কাটতো না, মান্না কাটতো না, আর ফুলাই কাটতো না, বকা। ইতিহাস ছবি দেখছেন? পৃথিবীর সমস্ত বকা যদি থাকে ইতিহাসের মধ্যে আছে। পৃথিবীর সমস্ত যদি বকা এক জায়গায় মিলে, সব বকা মিলে একটা ভাইরাস হয়, এটা হলো ইতিহাসের ভাইরাস। আর তার সিনেমা দেখবো? ওই সিনেমা চলে। ওই 60 লাখ টাকা সিনেমা আর 2025-এ 10 কোটি টাকা সিনেমা কি এক? ওই ছবি আর প্রিয়তমা কি এক? ওই আখের ছবি আর এগুলা চলে? কাজী মারুফ তো আপনাদের বলছে যে আমার সিনেমা দেখার যোগ্যতা তোদের নাই, ওনার ছবি কে দেখে ভাই? আমার ছবির যোগ্যতা বলে আর দেখার ওনার ছবি দেখার মতো যোগ্যতা বাংলাদেশে নাই, আমাদের নাই। যারা ছবি দেখে যারা ছবি দেখে, কিছুদিন একটা সিনেমা বানাইছেন উনি, ওই রুট গার্ড নিয়ে, কি জানি, গ্রিন কার্ড। গ্রিন কার্ড। ওই গ্রিন কার্ড ছবি, ওই মনে করেন যে একটা 5 লাখ টাকা ক্যামেরাতে ছবি বানালে ওই ছবি মানুষ দেখে না, মানুষ বুঝে। আপনার আইফোনের ভিডিও সাপোজ, আর একটা সামান্য বিষয়টা অ্যান্ড্রয়েডের ভিডিও কিন্তু এক না। তো দর্শক বুঝে বোকাবাকি বাদ দেন। ওনার এই ছবি, এই গল্প, রাস্তার গল্প, মেয়ে না দৌড়ে, এই গল্প কেউ দেখে না। মানুষ সিনেমা দেখে টাকা খরচ করে আসে সিনেমা দেখতে, ওই নাটক দেখতে হয় না যে কুলে নিয়ে মেয়ে নিয়ে দৌড় দিলাম, ওটা কোনো ছবি নেই ভাই। মানুষের চোখ ফিটে গেছে, মানুষ 2025-এ আছে। ওই সালমান শাহ ছবি এখন চলবো না। আর সালমান শাহ মানুষ এত স্মার্ট ছিল না, তো চুলের কাটি দিল। এখন মানুষ হাতটা ঘুরাই দেয় বলিউডের ছবি, তামিলের ছবি, মহেশ বাবুর ছবি, বাবুলির ছবি দেয়। ওই মারুফের ছবি এখন চলবো? আপনি আমি একটা কথা বলি, যদি এতই সে অ্যাটিটিউড দেখায় যে মারুফের ছবি সবাই দেখে না, ভাই মারুফে কেউ নায়ক কয়? আপনি মনে করেন কি আছে নায়কের? না হাঁটতে পারে, না ডায়লগ দিতে পারে, আর কয় আমার ছবি দেখে আমার দর্শক নাই। ভাই আপনার ছবি কি আসলেই দেখবো না? দর্শক যোগ্যতা নাই, যোগ্যতা তো আসলেই নাই। যদি মনে না চাই তো যোগ্যতার প্রশ্ন কি? তার ছবি দেখতে তো যোগ্যতাই নাই। আসলে যোগ্যতা ঠিকই আমাদের নাই, মানে ওনার ছবি দেখার যোগ্যতা আমার নাই, আমার মনে ইচ্ছা নাই, এটাই যোগ্যতা নাই। ওই নাটক দেখি না। তাহলে কি ওই নাটক দেখতে যাবো? ওই 5 লাখ টাকার ইয়ে ক্যামেরা, সনি ক্যামেরা, ওগুলো নাটক দেখতে যাবো আমরা? 2025 মানুষ এত অন্ধ না, সিনেমা দেখতে 200 টাকা যায়, খুব কষ্ট করে যায়। আচ্ছা, উনি যে বললো যে ভাইলেন্স, হম, ভাইলেন্স ছবি দেখে ওনার বাপের যে ছবিগুলো বানাইছে, হ্যাঁ। আর উনি যে বিয়ের ছবি করছে ওই ছবিতে ভাইলেন্স, তারপর দর্শনের সিন, গালাগালি, এগুলো দেখি নাই। ওই যে কইলাম ভাইলেন্স ছবি আছে, পৃথিবীর সমস্ত ছবির বকা এক জায়গায় করলো, এলো ইতিহাসের মধ্যে আইছে। এখন যে উনি আমেরিকাতে বলে যে ভাইলেন্স ভাইলেন্স, ভাই একটা ইন্ডাস্ট্রির জন্য একটা সিনেমা বানাইছে, নতুন একটা প্রযোজক আসছে, আপনারা তাকে ওয়েলকাম করেন। সিনেমা করে ইন্ডাস্ট্রিতে বাঁচান, 2 4 20 জন 15 জন মানুষ কিছু করে খাই, ওয়েলকাম, আসেন সিনেমা বানান, তাকে উৎসাহ দেন, আপু ওইটা করলে ভালো হয়। একটা সিনেমা বানাইছে, তার ভাইলান আছে, আটকাও। তার গানে একটা সমস্যা, আটকাও। দেশের সমস্যা, আটকাও। আরে ভাই, বাংলাদেশের সিনেমা আমি দেখি নাই। আমি প্রত্যেক এরা কি সিনেমার উপকার না এরাই শুধু কি, ওই যে বলেন শাকিব খানের ধ্বংস করে, পুরোটাই মিথ্যা কথা। দিনের মতো সত্যি বলতে সময়, এই শাকিব খান আছে বিদায় এখনো সিনেমা হল আছে। শাকিব খান না থাকলে করতেও না সিনেমা হলে। এটা আপনি আমার কথা না, আপনি হল মালিককে জিগাইন, এটা পাইয়া যাবেন রেজাল্ট। এখন সিনেমার ধ্বংস করার জন্য কারা, শাকিব খানের যারা পিছনে লাগছে এরাই হ্যাঁ, শাকিব খানের আটকাও, এরাই কি সিনেমা, ওকে চলতে আছে। শাকিব খান সিনেমা করলো তো আল্লাহ আমাকে তো কিছু ভাই, তারা ভালো সিনেমা বানাবে না, ভালো সিনেমা বানাইতেও দিবে না ভাই। তারা ভালো সিনেমা বানাবেও না, কোনো সিনেমা কারো করতে দেবো, যাও 2 1 জন আইবো প্রডিউসারের। আর মানুষ কয় কি, প্রডিউসার জায়গা শাকিব ধ্বংস করে, ধ্বংস করে পিছনের কুকুর আছে না কিছু, পিছনের কিছু কুকুর যে ঝুল খায়, তারা ছবি বানাবো, তাকে ছবি নাই। ভাই তোমাকে ওই বাসতলার গল্প মানুষ সিনেমা দেখে না। মানুষ টাকা দেখুন, ভালো কিছু মেকিং দেখতে চায়, ভালো কিছু দেখতে চায়।
সিনেমা ধ্বংস করার জন্য শাকিব খান দায়ী নাকি শাকিব খানের পিছনে যারা শাকিব খানের পিছনে যারা কথা বলে না, এই ছবি এমন ভাই এত কথা তোরা সিনেমা বানা, সিনেমা বানাস তাকে, তোর সমস্যাটা কি? তোরা সিনেমার টেহাদা জুতার দোকান দেস, রেস্টুরেন্ট দেস, সেলুন দেস, তোরা সিনেমা কেমনে বানাবি ভাই? মনে বড় কষ্ট হবে, কিছু কই না, ঘরের ভিতরে বই বই কয় কি আমার ছবির যোগ্যতা কেউ নাই। কথা শুনলে ভাই কিনা ভাই ছবিকে হ্যাঁ হলিউডে তাও তার সিনেমা দেখবে না, কারণ ওই গল্প তখন দেখে না মানুষ। মানুষ নিউ কিছু দেখে, নতুন কিছু দেখার ইচ্ছায় থাকে। এত বড় একটা বিগ বাজার ছবি, ছবিটা আটকাই দিব। যারা আটকাবার চাইছে, যে একটা কথা বলছেন বাংলায়, হেরে যাবে তোদের হিংসা, জিতে দেয় আমাদের বরবাদ। আমি ভাই শাকিব খানের পক্ষ নিয়ে কোনো কথা, আমার কথা হলো যে কোনো নায়ক আসুক, ভালো সিনেমা আমরা আছি তার পাশে। সেটা রওশন হোক, সেটা আরফিন শুভ হোক, সিয়াম হোক, মিশু ভাইয়ের হোক, ওকে ফাইন, সবাই করে সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচান, মানুষ কিছু করে খায়। এমনি ধ্বংস হয়ে যাচ্ছে। আরো একটা সিনেমা বা একটা নতুন প্রযোজক, সে চিন্তা ভাবনা করছে ভালো ভালো সিনেমা 3 মাস পর একটা সিনেমা করবে, তার অনেক ইচ্ছা আছে। বা একটা সিনেমা হলে 10টা মেকআপ খায় না, লাইটম্যান খায় না। তারে যেভাবে প্রেশানিতে রাখা হয়েছে, কি এই সিনেমার পরে আর কোনো সিনেমা বানাইবে? এত নিজের টাকা খরচা করে এত প্রেশানি নিবে কেন? বেচারা এটা, তো এই ছবি বানাবার পরে আর কোনো সিনেমা বানাইবে না। আপনি যদি প্রথমে ক্ষতিটা করলো কারা? আপনি প্রথমেই যদি ক্ষতিগ্রস্ত পিছনে লোকগুলো ওই যে জ্বলতে আছে চুলকানি, অ্যালার্জি অ্যালার্জি চুলকায়। আমরা এখন জানবো যে 12 মিনিট কাটার যে কথা ছিল, এটা কি আসলে কি 12 মিনিট কাটা হয়েছে কিনা? না না, আসলে যদি দৌড়ানি না দিত যেরকম। এই প্রশ্নটা আচ্ছা বলেন তো, এই যে আগে তো ফ্যামিলি নিয়ে সবাই মানুষ ছবি দেখতে যায় সিনেমা হলে, এখন এই মানুষ ফ্যামিলি নিয়ে সিনেমা হলে আসে না কেন? কারণ কি তাদের? এদের পিছনে অবশ্যই খারাপ লোক আছে। যেরকম আমি একসময় আমার মিথ্যা বলে আমার আম্মা খালা আমরা ফ্যামিলি সবাই সিনেমা দেখতাম। মানে ফ্যামিলি অনেক থাকতো, একটা ডিসি 200 টিকিট, আমরা করতাম যে 50% টাকাতে আমরা সবাই দেবো, আমার ফ্যামিলি নিয়ে আসতাম। সিনেমা কেমে দেখবে? এই কাজী হায়াত এর মতো আরো কিছু কিছু পরিচালক আছে, নগ্ন ছবি বানাইতো, ছবির মধ্যে বকাবাজি থাকতো, এগুলা মানুষ ফ্যামিলিতে দেখতো। এই সিনেমা হলে যাবো, এইগুলো বকাবাজি, এই এক কথায় গালাগালি, দর্শক দর্শনের সিনারি। সবচেয়ে সিনেমার মধ্যে এই কাজী হায়াতের সিনেমার মধ্যে সবচেয়ে বকা বেশি, দর্শন, এইসব সিনারি বেশি থাকে। আপনি দেখেন প্রত্যেকটা ছবি দেখেন, প্রত্যেকটা সিনেমা দর্শন মোশন আবি জাবি নিয়ে এগুলো আছে। ফ্যামিলিতে গেলে কি কয়, আগে রাত জায়গায় ছবি দেখতে আলম কত সুন্দর গল্প ছিল, আর এখন তো সময় ছবি দেখি বস্তির থেকে দর্শন করতেছে, পার্কে দর্শন করতেছে, ছবির মধ্যে গালাগালি, ফ্যামিলি নিয়ে ছবি, কোনো গান দেখা যায় না, ছবির মধ্যে উলট পালট। আপনি দেখেন ইতিহাসের মধ্যে কাজী হায়াতের দর ছবি কত সুন্দর উল্টা পাল্টা মনে করে জামা, এর জন্য সিনেমা ধ্বংস হয়ে গেছে। আর আপনি দেখেন এই 2020-এর পরে রাজকুমার, তুফান, আর কত সিনেমা আইছে, কত সুন্দর সিনেমা চলতেছে, মানুষ দর্শক এখন হলাইতেছে, এখন চুলকাইতেছে। আসলে এই ধরনের খারাপ পরিচালক যারা আছে সবাই, এই যে নগ্ন ছবি বানায়, উল্টাপাল্টা ছবি বানায়, এগো আইনের আস্থা আইনে এই সরকারের বিচার করে এফডিসি থেকে বের করে দেওয়া দরকার। এরাই খারাপ ছবি বানায়। এদের কারণে ফ্যামিলি নিয়ে আর সত্যি কথা, এদের কারণেই ফ্যামিলিরা কেউ সিনেমা দেখতে আসতে পারে না। আর এরাই এই চলচ্চিত্র ধ্বংস করছে। আসলে কিছুই না, এই কিছু কিছু পরিচালকের জন্য ভাই ছবিটা, যেরকম আমি ছোট, সাপোজ আমি ছোট, আমার মানুষ করতে মনে করে গাইডলাইন দেয় আমার বাবা না, সিনেমাটা তো সিনেমার বাবা মতো পরিচালক, পরিচালক যদি খারাপ সিনেমা বানায় তাহলে এটা নায়কের দোষটা তো, এটা প্রযোজক যে জন্ম দিয়েছে মানে ছবির, তার লোক খারাপ। আর এই মেন কথা হলো এই কিছু কিছু পরিচালকের জন্য, এই বকাবাজির জন্য, অশ্লীল সিনারির জন্য মানুষের সিনেমা হলে আসে না। আর যাওয়াই তো এখন যদি একটা সিনেমা করতেছে ভালো ভালো মুভি 2020-এর পরে, মনে করেন যে এখন চুলকাইতেছে, পিছন থেকে আটকা। আর এই সমস্ত কিছু দায়ের জন্য হইলো পরিচালকরা, এই কিছু কিছু খারাপ পরিচালক। লাস্ট কথা হলো যে এখন সিনেমা যতদূর বাইছে, আসলে এখনো যাওয়া সিনেমা চলতেছে, মোটামুটি একটা ভালো জায়গায় আছে। শাকিব খানের জন্য ভালো আছে, এই শাকিব খানের ছবি করতেছে এখনো দর্শক হলে আসতেছে। সত্যি কথা, এটা কেউ চলচ্চিত্রে এমন কোন পরিচয়, এমন কোন আর্টিস্ট বলতে পারবে না যে আসলে এটা সত্যি, দিনের মধ্যে সত্যি। এই এরাই চলচ্চিত্র পিছন থেকে ধ্বংস করতেছে। তাও দু একটা ছবি তৈরি করছে। একটা কথা মনে রাখেন, যদি ইনকেস শাকিব খান এই চলচ্চিত্র চলে যায় আর সিনেমা করা বাদ দিয়ে দেয়, ইন্ডাস্ট্রিতে ধ্বংস হয়ে যাবে, যে বলে দিলাম ধ্বংস হয়ে যাবে। আর যারা এর পিছনে করতেছে সব হলো শাকিব খানের উদ্দেশ্য করে করতেছে, ওই যে অ্যালার্জি শাকিব খান। আর মনে রেখেন, এই চলচ্চিত্র ধ্বংস করার পিছনে মূল হোতা হইলো কিছু কিছু খারাপ পরিচালক আছে, খারাপ ধরনের মানুষ আছে, পিছন থেকে হতাই বানছে।
তারাই এই ধরনের ছবি আটকায়, আর ভালো সিনেমার পিছনে এরাই সবচেয়ে বড় শত্রু, সমাজের শত্রু, সিনেমার শত্রু, এবং সবচেয়ে বড় শত্রু হলো এফডিসি।